अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো কীভাবে তোমরা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে যাচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তাহলে কী হবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে, সবার আগে ভিডিওটা দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট, বিটমার্ক এক্সএমএল, সেকেপেক প্রিসেট, সেকেপেক এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো এইখানে দেখবে বিটমার্ক লাগানো আছে, ঠিক আছে, নিচের দিকে কালার এফেক্ট করা আছে। তো এই বিটমার্ক অনুযায়ী তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো ফটোগুলো তোমরা নিজেদের ফটো ইউজ করে নিতে পারবে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে নেবে। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, এই অ্যারো বাটনে দুবার ক্লিক করবে, যেহেতু বিটমার্কটা একটু লম্বা আছে দুবার ক্লিক করতে হবে। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তো বিটমার্ক অনুযায়ী তোমাদের ফটো অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতে করে নেবে। আর মাঝখানে একটা লিরিক্স আছে, এই লিরিক্সে তোমাদের ফটো অ্যাড করতে হবে না। লিরিক্সটা বাদ দিয়ে যে কটা এরকম বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ফটোকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর ফটোগুলোকে কী করতে হবে, তোমাদের হোল্ড করে চেপে ধরে একদম নিচের দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যে কালার এফেক্টটা ছিল তার নিচে কীভাবে নিয়ে যাবে, তো ফটোর ডান দিকে বা বাঁ দিকে এরকম হোল্ড করে চেপে ধরবে, দেখবে এরকম একটা অপশন চলে আসবে। সিম্পল তোমরা এরকম নিচের দিকে টেনে ধরবে, দেখবে অটোমেটিক নামতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো একদম নিচে কালার গ্রেডিংয়ের এফেক্টের নিচে নামাতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা নামাবে, এইভাবে নামাবে। তো প্রথম ছবিটা নামানো হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে পরের ছবিটায় চলে যাবে, ছবিটার পাশে এরকম হোল্ড করে চেপে ধরবে, ঠিক আছে। এরকম অপশন চলে আসবে, তারপর নিচের দিকে টানবে, দেখবে ছবিটা নামতে থাকছে, ঠিক আছে। তো প্রথম ছবিটা যেখানে নামিয়েছিলে তার উপরে ঠিক এই ছবিটাকে অ্যাড করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো এরকম এই প্রথম ছবিটার উপরে এটা, তারপরের ছবিটা এর ওপরে থাকবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা ছবিকে এখানে নিচের দিকে নামিয়ে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে আগে এখানে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে সব কটা ছবি নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে ব্যাক করবে, সেকেপেক প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে একটা ছবি আর দুটো রেক্ট্যাঙ্গেল কালার গ্রেডিং এফেক্ট পাবে, একটা সিসি এফেক্ট। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা কী করবে, যে ছবিগুলো তোমরা অ্যাড করেছিলে সেই সব ছবিতে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো নিচের দিকে নামানো আছে, চলে আসবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। সব কটা ছবিকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি সব কটা ছবিতে এখানে এফেক্টটাকে পেস্ট করে দিচ্ছি। তো সব কটা ছবিতে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাকে আরেকবার ওপেন করবে। তো এই রেক্ট্যাঙ্গেল দুটোকে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর কী করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, এই সিসিটুকে আবার সিলেক্ট করে নেবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।